Hello, good morning, student. Last class আমি পঢ়িছিলো average velocity, collision number. তো collision numberটো কি আছিল? root over 2 pi sigma square c bar rho. আৰু আমি rho মানে কি পঢ়িছিলো? Number density, যাৰ তাৰমানে কি হয় এইটো number of molecules per unit volume of gas. ঠিক আছে, per unit volume of gas. তো এইবোৰ আমি আইডিয়া পাইছিলো। সো আজি আমি কি ডিসকাস কৰিম? আজি আমি ডিসকাস কৰিম mean free path। কি ডিসকাস কৰিম? mean free path। ঠিক আছে, সো ক্লেম দাৰি বুজোৱা যায় মানে। সো প্ৰথমে চাই লও তো mean free path মানে কি হয় আৰু ডেফিনেশন কি হয় আৰু ইয়াৰ ই টেম্পারেচাৰ আৰু প্ৰেসাৰৰ লগত কেনেকৈ ৰিলেট থাকে সেই বিষয়ে আমি পঢ়িম। ঠিক আছে, mean free path। তো mean free path মানে কি হয়? mean free path is defined as বা আমি লিখিব পাৰো it is defined as the mean distance ঠিক আছে, the mean distance আমি average distance বুলিও লিখিব পাৰো or এটা or it is defined as the mean distance or average distance traveled by a gas molecule। ঠিক আছে, তো gas molecule between two successive collision। ঠিক আছে, যেতিয়া গ্যাস মলিকুল দুটাই যে কলিশন হ'ব, ঠিক আছে, তো কলিশন হোৱাৰ পিছত সেই গ্যাস মলিকুলটো যেতিয়া মানে ডিস্টেন্স ট্ৰেভেল কৰিব, ঠিক আছে, যিখিনি ট্ৰেভেল কৰে মানে তাৰ যিটো মেইন ডিস্টেন্স থাকিব সেইটোকে আমি কি বুলি কওঁ? মেইন ফ্ৰী পাথ বুলি কওঁ। ঠিক আছে, তো প্ৰথমতে আমি কণ্ডিশ্যন হ'ল কি কলিশন হ'ব লাগিব। তো কলিশন হ'বৰ কাৰণে দুটা লাগিবই, দুটা গ্যাস মলিকুল লাগিবই। তো গ্যাস মলিকুল দুটাই যে কলিশন কৰিব তাৰপিছত যিমানখিনি ডিস্টেন্স সিহঁতি কভাৰ কৰিব বা ট্ৰেভেল কৰিব, তো সিহঁতৰে মেইন যিটো ডিস্টেন্স হ'ব সেইটোক আমি কি বুলি কওঁ? সেইটোক আমি কওঁ মেইন ফ্ৰী পাথ বুলি কওঁ। ঠিক আছে, চ' ইয়াৰ মেথমেটিকেলি আমি কেনেকৈ লিখিব পাৰোঁ বা আমি মেথমেটিকেলি মেইন ফ্ৰী পাথ মানে কেনেকৈ ক'ব পাৰোঁ মানে চোৱা, মেইন ফ্ৰী পাথ ইকুৱেল হ'ব যদি এভাৰেজ ডিস্টেন্স লিখিব পাৰোঁ। তো এভাৰেজ ডিস্টেন্স the average distance কোনে ট্ৰেভেল কৰিছে? এইটো ট্ৰেভেল বাই গ্যাস মলিকুল বা আমি এভাৰেজ ডিস্টেন্স বুলি লিখিব পাৰোঁ। সো আমি আৰু লিখিব পাৰোঁ বাই collision number। ওকে, তো আমি এটা ক'ব পাৰোঁ যে বা বুকৰ ডেফিনেশ্যন মতে ক'ব পাৰোঁ যে এভাৰেজ ডিস্টেন্স ট্ৰেভেল বাই দ্য গ্যাস মলিকুল বা নাম্বার অফ collisions বা collision number by molecule per second, বা আমি এনেকৈ ক'ব পাৰোঁ যে এভাৰেজ ডিস্টেন্স ট্ৰেভেল পাৰ সেকেন্ড। ঠিক আছে, তো পাৰ সেকেন্ডো ক'ব পাৰা, নাম্বার অফ collisions by molecule per second। সো ডেফিনেশ্যনবিলাক তোমাৰ এইটো লিখিলেও তোমাৰ ভুল নাথাকে। তো এভাৰেজ ডিস্টেন্স বাই collision number, so it is simply আমি বুজিবৰ কাৰণে আমি ইউজ কৰিছোঁ। আৰু যদি তুমি বেছিকৈ ইলাবৰেটলি লাগে তেতিয়া আমি লিখি ল'ব পাৰা যে চ' ইলাবৰেটলি যদি লাগে কিন্তু মিনিংটো একেই হয়। চ' মিনিংটো একেই বা এভাৰেজ ডিস্টেন্স ট্ৰেভেল পাৰ সেকেন্ড বা নাম্বার অফ collision by a molecule per second। তোমাৰ যিটো ইজি হয় সেইটো লিখি ল'বা ইয়াতে ডেফিনেশ্যন।
সো ইয়াত আমাৰ কি হ'ব তেতিয়াহ'লে আমি গম পাইছো যে ইয়াতে এভাৰেজ distance by average distance travel per second মানে এটো velocity কথা কৈছে তো velocity of average velocity আর এটো কি কৰিছে collision number কথা কৈছে ঠিক আছে তো এটো collision number টো আমি হিসাবে দিছিলো তো এটা সো ইয়াত কি হ'ব ইয়া জাস্ট আমি পুট হে কৰিম মানে c bar সাইড ল্যামডা মানে আর ইয়াৰ ভ্যালুটো আমি কি পাইছিলো √2 পাই এটো মন ৰাখিব লাগিব কিন্তু sigma square c bar এটো হল number density এটা সো ইয়াতে মানে c bar আর c bar মানে average distance number ক্যান্সেল আউট হ'ব এটা থাকিব কি তোমাৰ থাকি যাব 1 upon √2 sigma square rho okay so আমি এখানে কথাখিনি কি আর লিখি লব পাৰো lambda equal 1 upon √2 pi sigma square rho তো ইয়াতে আমি আৰু এটা কথা লিখি লব পাৰো যে also pv equal nrt তো এটো গ্যাস মলিকিউল বিলাকে এটো ফলো কৰিবই এটো বহুত ইম্পৰ্টেন্ট গ্যাস ইকুয়েশন হয় সো ইয়াত মানে কি হ'ব তুমি চোৱা ইয়াতে pv equal nrt r মানে হদাই আমি জানো যে r মানে কি হ'ব তোমাৰ Avogadro's number into Boltzmann constant okay তো r মানে Avogadro's number আর এটো কি হয় Boltzmann constant তো এটা আমার কি হবে Avogadro's number আর এটা কি হবে কে মানে Boltzmann constant তো আর ইকুয়াল টু হয় মনত রাখিবা মানে কারণ ইয়াতে আমি কি কৰিম এটা পুট কৰিম এটো সো এটা n মান থাকিব আৰু ক্যাপিটাল n a আৰু k থাকিব ঠিক আছে আর এখানে t থাকিব আর এখানে থাকিব pv এটা আমি প্রেসার মানে উলি লব পাৰিম সো n ঠিক আছে তো Boltzmann constant আৰু t divided by b তো এইখিনি পাই গলো এটা সো এইখিনি পোরশনটো এইখিনি স্মল n আৰু Avogadro number মানে কি হয় হেটো আমি ক্যাপিটাল n হিসাবে লিখিব পাৰো স্মল k আর t upon v সো ইয়াত ক্যাপিটাল n মানে কি হয় মানে এইখিনি টার্মটো মানে মই এইখিনি টার্মৰ কথা কৈ আছো এইখিনি টার্মৰ কথা কৈ আছো সো ক্যাপিটাল n মানে কি হয় ইয়াতে নাথিং বাট কি টোটাল নাম্বার অফ মলিকিউলস total number of কি molecules আচ্ছা total number of molecules তো এখানে ভাবে মনে রাখিবা মানে total number of molecules এটা আমি জানো যে সোয়া ইয়াতে এটা কথা হতে মনে রাখিবা আমি অলরেডি মেনশন কৰিছো প্ৰথমতে জপা number density মানে কি হয় number density মানে কি হয় এই যে number of molecules per volume ঠিক আছে তো number of molecules per unit volume এটা আমি অলরেডি পাইছো এটো মানে number of molecules per unit volume so এইখিনি বস্তুখিনি পুট কৰিব পাৰো number of যেটো molecules হয় তো number of molecules মানে কি হয় এটো n লিখি দিয়া আৰু volume মানে v তো এইখিনি টার্মটো চাই এইখিনি টার্মটো ইয়াত পুট কৰি দিব পাৰো তো পুট কৰিলে কি পাম সো ইয়াত p ইকুয়াল কি পাম তেতিয়া হলে p ইকুয়াল পাম এইখিনি মানে তো rho লিখি দিব পাৰো rho small k t okay rho small k t তাৰমানে rho মানে এটা আমি ভালকে লিখিব পাৰো যে ইয়াতে আছে rho মানে p upon kt rho মানে p upon kt তো মনে রাখিবা আমি rho মানে কি লিখিম p upon kt rho মানে কি লিখিম p upon kt ঠিক আছে তো অলরেডি পাই দিছো যে
লেমডা মানে কি পাইছো 1 upon root over 2 pi sigma square rho এটা পাইছো তো ইয়াত জাস্ট rho টু পুট কৰা মানে rho টু পুট কৰিলে কি হ'ব sigma square p upon kt এনেকা হ'ব হয় নাই তো এটি কি হ'ব জাস্ট আমি এইটো আমি কি কৰিম এই kt টো ওপৰ লৈ গুচি যাব kt হিচাপে থাকিব আৰু root over 2 pi sigma square আৰু এপিন থাকিব p আৰু এপিন থাকিব lambda মানে কি হয় ইয়াতে চোৱা lambda টো এতিয়া কি হ'ব so kt root over 2 pi sigma square p মানে lambda is directly proportional to কি হৈ আছে temperature at constant pressure বাকি বিলাকটো কনস্ট্যান্টে হ'ব বলসম্যান কনস্ট্যান্ট হ'ব পাই সিগমা স্কয়ার এটো এবাৰ কনস্ট্যান্টে হৈ থাকিব সো ইয়াত মানে কি হ'ব এট কনস্ট্যান্ট অকল যে প্ৰেসাৰ কৰিটো মানে lambda is directly proportional to কি হ'ব টেম্পারেচার ওপৰত হ'ব বা lambda is inversely proportional to 1 by p হ'ব মানে প্ৰেসাৰ এট কনস্ট্যান্ট তেতিয়া হলে টেম্পারেচার কৰি দিম ঠিক আছে তো এইটো হল আমাৰ কি হয় mean free part to মানে temperature উপৰত কেনেকৈ ডিপেন্ড কৰে বা ই mean free part to pressure উপৰত কেনেকৈ ডিপেন্ড কৰে ঠিক আছে সো হোপফুলি আজি ক্লাসটো ভাল লাগিলে তো নেক্সট ক্লাসত আকৌ লগ হ'ম তেতিয়ালৈ বাই বাই